আমাদেরকে দিনের প্রতি কি করা, ব্যয় করা। 3 নম্বর হচ্ছে ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, আজকে আমরা সুস্থ আছি না, যদি কখনো অসুস্থ হয়ে যায় এর পূর্বে কি করা, প্রস্তুতি গ্রহণ করা। আরেকটা হচ্ছে কি করা, ওয়াশুগলাকা ক্বাবলা ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি যে এখন কি আছো, অবসর আছো, আলটিমেটলি যখন কর্মজীবনে যাবা তখন বুঝতে পারবা লাইফ কাকে বলে, জীবন কাকে বলে। অতএব এখানে কি করো, এই সময়টাকে কাজে লাগাও। আর সর্বশেষ হচ্ছে তুমি যদি ধনী হয়ে থাকো তাহলে দারিদ্রতা আসার পূর্বেই কি করো, এখন তার এই আল্লাহ রাস্তা সাদকা করে দান করে তাকে কি করো, সদ্ব্যবহার করো। প্রিয় ভাইরা, অনেক কথা। সর্বশেষ ইমাম নববীর কথা দিয়ে শুরু করছিলাম। ইমাম নববীর ছোট্ট একটা বাক্য দিয়ে শেষ করতেছি। ইমাম নবী বলতেছে في تفسير قوله تعالى وما خلقت الجن والانس الا ليعبدون, এই আয়াতের ব্যাখ্যা বলতেছে, এই আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ বলতেছেন আমি তোমাদের সৃষ্টি করছি আমি আমার নিজের জন্য, আমি আল্লাহর জন্য ইবাদত করার জন্য। এই আয়াতের ব্যাখ্যা ইমাম নবী বলতেছেন রাহিমাহুল্লাহ, وهذا تصريح بانهم خلقوا للعباده, এই আয়াত স্পষ্ট আহ্বান করতেছে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলা কি করার জন্য, বন্দেগী করে। বলতেছে তাহলে কি বোঝা গেল, আমরা দুনিয়ার প্রতি ততটা ধাবিত হব না। কেন হব না? فإن الدنيا دار نفاد وليس محل إخلاق, তিনি বলতেছেন দুনিয়া এটা ক্ষণস্থায়ী, দুনিয়া কি, আখিরাত কি চিরস্থায়ী। অতএব আমাদেরকে এমন বন্দেগী করতে হবে, প্রতিটা এভরি মোমেন্টকে এমনভাবে ইউটিলাইজ করতে হবে যাতে আমরা আমাদের দুনিয়াকেও সুন্দর করতে পারি এবং আমরা আমাদের পরকালকে আনেওয়ালা যে একটা সময় আসতেছে আমরা রৌনক করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমি আমার এই কথা কইছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিডি কমিউনিটি আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান, এত মহৎ একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন ওনার দিনের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা 3 জন